সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৭ বাংলাদেশির পরিবারে চলছে শোকের মাতম। নিহতদের বাড়ি নওগাঁ, নাটোর এবং রাজশাহী জেলায়। মৃত্যুর খবর পৌঁছাতেই শোকে স্তব্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি জানিয়েছেন তারা। এদিকে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত হলেই লাশ দেশে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাহসিন তাইনের ডেস্ক রিপোর্ট। রবিবার মধ্যরাতে সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে ঘটনাস্থলে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হন, যাদের সবাই বাংলাদেশি। নিহতদের মধ্যে নওগাঁ জেলার বাসিন্দা ১০ জন, গন্ডা গোহালী গ্রামের ৪ জন, বিশা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের পরিচয় পাওয়া গেছে। বাকি ৭ জন নাটোরের, এর মধ্যে নলডাঙ্গার ৩ জন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ৩ জন প্রবাসী অগ্নিকাণ্ডে মারা গিয়েছেন। আসলে আমরা এটা বিশ্বাস করতে পারতেছি না। আমার জীবনে আমার দাদা ভাই খুব কষ্ট করেছে। সৌদি আরবের সরকারের কাছে আমাদের আবেদন যে বাংলাদেশের লাশগুলো তাড়াতাড়ি ফেরত পাঠায়। সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাটোরের নলডাঙ্গার ৩ জন নিহতর পরিবারকে ২০,০০০ টাকা সহযোগিতা এবং জেলা প্রশাসনের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার কথা বলছেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার। আমরা নিহত পরিবারের সাথে কথা বলেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই মর্মে যে তার মরদেহ ওই দেশ থেকে আনার জন্য যতটুকু সহযোগিতার প্রয়োজন, এছাড়াও এই স্থানীয়ভাবে তার যদি এখন কোনো প্রয়োজন বা ভবিষ্যতে কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্থানীয় প্রশাসন তার পাশে আছে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া শেষ হলে তাদের পরিবারের সম্মতি অনুসারে লাশ দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ১৭ জন প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিবারের স্বচ্ছতা ফেরাতে ঋণ করে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন দুর্ঘটনায় নিহতরা। এখন সেই ঋণের বোঝা আর শোক দুটোই বয়ে বেড়াতে হবে পরিবারকে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।